তার চাইতে রাতের আঁধারের যে কর্মকাণ্ড, এগুলোই সমাজে এখন বেশি হচ্ছে। যেগুলোকে আমরা সংস্কৃতি বলি, সেই সংস্কৃতির পরিবর্তে অপসংস্কৃতি এখন মারাত্মকভাবে একেবারে বিস্তার লাভ করেছে সমাজের সর্বস্তরে। আর অশ্লীলতা, অশ্রাব্যতা এগুলো রীতিমতো ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে। আপনারা যারা সামাজিক মাধ্যমে একটু ঢু মারেন, তারা দেখবেন যে নারী পুরুষের স্বাভাবিক সম্পর্ক এবং যে সকল বিষয়াদি নিয়ে ছোট, ছোট রিল তৈরি করা হচ্ছে এবং অনেক মেয়ে, অনেক পুরুষ, অনেক বয়স্ক পুরুষ, অনেক বয়স্ক নারী কেবলই মাত্র ভাইরাল হওয়ার জন্য যে সকল ভিডিও তৈরি করছেন এবং যে সকল ডায়ালগ দিচ্ছেন, এগুলো এই বাংলায় কখনো ছিল না। ফলে একটা সমাজ প্রতারণার কবলে পড়েছে। একটি সমাজ প্রতিহিংসা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে এবং একটা ভয়াবহ, যাকে বলা হয় চক্রান্তের জালে পুরো দেশ এবং জাতি আমরা ঢুকে পড়েছি। এটা যদি আমরা এখন বুঝতে না পারি এবং আমাদের দেশের যারা বিবেকবান মানুষ রয়েছেন, যে যার অবস্থানে, তারা যদি সাধ্যমতো আমরা প্রতিবাদ না করি, এ মহামারীতে আমাদের দেশ থাকবে না, আমাদের কাল থাকবে না, আমাদের সংস্কৃতি থাকবে না। এখন যে ট্রেন্ড চালু হয়েছে রাজনীতিতে, সেটা হলো বিরাজনীতিকরণ। আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল শেষ হয়ে গেছে এবং তারা নিজেদের কুকর্ম, দেশি বিদেশি চক্রান্ত এবং নানা কারণে তারা যেভাবে রাজনীতি থেকে উচ্ছেদ হয়েছে, কবে যে তারা ফিরে আসবে এবং ফিরে আসলে তারা আদৌ রাজনীতি করবে না অপরাজনীতি করবে, তারা রাজনীতি করবে না প্রতিহিংসা চরিতার্থ করবে, তারা রাজনীতি করবে নাকি তাদের যে অতীত দুর্নীতি, সেই দুর্নীতির মহোৎসব তারা শুরু করবে, এগুলো নিয়ে এখনই বলা যাচ্ছে না। কিন্তু আমরা যেটা রাজপথে যেটা দেখতে পাচ্ছি, সেটি হলো কিছু রাজনৈতিক দল, ছোট এবং বড়, যে যার মতো করে খিস্তি খেউর করছে, যে যার মতো দুর্নীতি করছে, আর প্রতিপক্ষের উপর